আজ শনিবার, তো নিরামিষ রান্না হবে। আমি রান্না বসিয়ে দিয়েছি। এই দেখো এখানে তেল গরম করতে দিয়েছি, ভাজা করব তাই এখানে বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ করতে। এখানে আলুটাকে ভেজে রেখে দিয়েছি, আর এখানে দেখো শাক নিয়ে নিয়েছি, শাক দিয়ে ডাল দিয়ে হবে, মুগের ডাল দিয়ে আর লাউ শাক দিয়ে হবে। এখানে এঁচোড় নুন দিয়ে আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি। আজকে এঁচোড় রান্না হবে নিরামিষ। আর এই দেখো ভাত হয়ে গেছে, তো ভাত কমপ্লিট, ডাল এঁচোড় আর একটু ঝুরঝুরি করে আলু ভাজা। দেখো এঁচোড়টাকে কিন্তু আমি ভাজতে দিয়ে দিয়েছি। এঁচোড়টাকে আমি খুব ভালো করে ভেজে নেব, কারণ এঁচোড়টা যত ভালো করে আমি ভেজে নেব খেতে না টেস্ট হবে। তো তার দেখো এখানে আমি এঁচোড়টাকে খুব ভালো করে ভেজে তুলে নিয়েছি, খুব ভালো করে ভেজেছি। আর এখানে দেখো ফোড়নে আমি দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে আমি কিন্তু এখানে অনেকটা পরিমাণে টমেটো দিয়ে দেবো। এই দেখো আমি অনেকটা টমেটো কুচিয়ে রেখেছি, এই পুরো টমেটোটা ওর মধ্যে কিন্তু দিয়ে দেবো। একটু বেশি করেই টমেটো দিতে হবে, নাহলে গ্রেভিটা খুব ভালো। একটু নুন দিয়ে ভালো করে টমেটোটাকে কষিয়ে নেব। দেখো এঁচোড়টাকে আমি সব মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু আলু দিয়েছি, আলু আর এঁচোড় ভালো করে মশলার সঙ্গে আমি কষিয়ে নিচ্ছি। তো এই দেখো এঁচোড় রান্না কিন্তু পুরোপুরি কমপ্লিট আমার। খুব একটা বেশি ঝোল করিনি, আমি একটু শুকনো শুকনোই করেছি। এই দেখো এঁচোড় রান্না হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমি ডাল দিয়ে শাক দিয়ে যে রান্নাটা করবো ওটাও কিন্তু হয়ে গেছে। এই দেখো মুগের ডাল দিয়ে আর লাউ শাক দিয়ে করেছি, আর এদিকে এঁচোড়।